আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আপনারা অনেকেই বলছেন, আপু আমার দোয়া কবুল হচ্ছে না কেন বা হয় না কেন। আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যে কারণে তাহাজ্জুদ নামাজ পড়েও দোয়া কবুল হয় না। এই কথাটি শুনলে সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। তাহাজ্জুদ নামাজ এক বিশেষ ইবাদাত, আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ ইবাদাত, এবং এই সময়ের দোয়াগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। তবে যদি তাহাজ্জুদ পড়ার পরও আপনার দোয়া কবুল না হয়, তাহলে তার পেছনে অনেক কারণ থাকতে পারে। আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য না রাখার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। আল্লাহ আমাদের সব দোয়া শোনেন, কিন্তু তিনি আমাদের জন্য যা কল্যাণকর তাই দেন। আপনি যা চাইছেন তা হয়তো আপনার জন্য ভালো নয়, অথবা সঠিক সময় আসেনি। আল্লাহ তাআলা হাদিসে বলেন, হয় আমি তার দোয়া কবুল করি অথবা তাকে এর চেয়েও উত্তম কিছু দান করি। তিরমিজি 3573। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্ববাসীগণ, তোমরা ধৈর্য ধারণ করো, দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। আমাদের উচিত আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখা। আল্লাহ তাআলা বলেছেন, তুমি যে কিছু ভালো কাজ করবে আল্লাহ তার প্রতিদান দিবেন, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে এটি তোমাদের জন্য উত্তম। হারাম কাজকর্ম থেকে দূরে না থাকার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলের একটি প্রধান শর্ত হলো হালাল জীবনযাপন করা। যদি আপনার খাবার, রিজিক বা পোশাক হারাম উৎস থেকে আসে, তাহলে দোয়া কবুলের বাধা সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে এবং তা ভক্ষণ করে, তার দোয়া কখনোই কবুল হয় না। হারাম কাজ থেকে বাঁচার উপায় তওবা করা। যদি আমরা কোনো কাজে হারাম কাজ করি, হারাম কাজে লিপ্ত হয়ে থাকি, তবে আমাদের উচিত আল্লাহর কাছে তওবা করা। আইনে স্পষ্ট বলা হয়েছে, যারা গুনাহ করার পর তওবা করে এবং নিজেদের সংশোধন করে, আল্লাহ তাদের ক্ষমা করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। জীবনযাপন করা, হালাল পথে ফিরে আসা, নিজের জীবিকা এবং জীবনযাত্রা হালাল করতে সচেষ্ট হওয়া, অন্তর বিশুদ্ধ করা, আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন পরিচালনা করা, এবং শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা বা দূরে থাকা। আপনার নিয়তের সমস্যার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। দোয়ার সময় আপনার নিয়ত সঠিক এবং আন্তরিক হওয়া জরুরি। দোয়ার সম্ভাবনা ফলাফল বুঝতে না পারা, আপনি যা চাইছেন তা হয়তো আপনার ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের ভালো মন্দ জানেন এবং আমাদের কল্যাণের জন্য কাজ করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা চাও তা সবসময় তোমাদের জন্য ভালো নাও হতে পারে। হাদিসে এসেছে, আল্লাহ তার বান্দার দোয়া তিনভাবে কবুল করেন। হয়তো তিনি সরাসরি কবুল করেন, নয়তো এর পরিবর্তে কোনো বিপদ দূর করেন, অথবা তা আখিরাতের জন্য রেখে দেন। আমাদের দোয়া কখন এবং কিভাবে কবুল হবে তা আল্লাহর পরিকল্পনার উপর নির্ভরশীল। ধৈর্যের অভাবের কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। তাহাজ্জুদে দোয়া করার পর ধৈর্য না রাখলে, আল্লাহর পরিকল্পনার উপর আস্থা না রাখলে, তা দোয়া কবুলে বিলম্বে কারণ হতে পারে। দোয়া কবুলের জন্য ধৈর্য ধারণ করা অতি গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য আমাদের বিশ্বাস থাকতে হবে যে তিনি আমাদের দোয়া শুনছেন এবং তার সময় মতো উত্তম উপায়ে তা কবুল করবেন। যদি আমরা ধৈর্য হারাই বা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাই, তাহলে তা আমাদের দোয়া কবুল হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন বলে না, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না। তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। আয়াতে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে দোয়া কবুল করবেন, তবে তা কখন এবং কিভাবে হবে তা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আমাদের দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা। অনেকে অনেক সময় অনেক পাপ করে থাকি। পাপের প্রতি মনোযোগ না হওয়ার কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। পাপ আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল করে এবং দোয়া কবুল হওয়ার পথে অন্তরায় সৃষ্টি করে। পাপের প্রতি মনোযোগ হৃদয়কে কঠিন করে তোলে, যা আমাদের দোয়ার জন্য আন্তরিকতা ও আল্লাহর নৈকট্য অর্জনে বাধা সৃষ্টি করে। আপনার জীবনে এমন কোনো পাপ থাকতে পারে যা আপনি অবহেলা করছেন। আল্লাহর দোয়া কবুল করার আগে বান্দার তওবা চান, আর তওবা করতে আন্তরিক হতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করো, যাতে তোমরা সফল হও। পাপ মোচনের জন্য নেক আমল করা গুরুত্বপূর্ণ।
কোরআনে স্পষ্ট বলা হয়েছে, নিশ্চয় নেক কাজ পাপকে দূর করে। পরীক্ষা ও শিক্ষার কারণে আপনার দোয়া কবুলে দেরি হতে পারে। দোয়া কবুলে দেরি হলেও আমাদের জন্য একটি পরীক্ষা, যাতে আমরা আল্লাহর পরিকল্পনার উপর ধৈর্য ধারণ করতে পারি। এটি আমাদের ধৈর্যশীলতা ও ঈমানের পরীক্ষা। কোনো কিছু দ্রুত পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও আল্লাহ দোয়া কবুলে দেরি করেন, কারণ তিনি আমাদের জন্য যা উত্তম তাই ভালো জানেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আবার হয়তো তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। মনে রাখবেন, আমাদের কষ্ট ও কান্নার মূল্য একমাত্র আল্লাহর কাছেই আছে। মানুষের কাছে কাঁদলে কিছুই পাবেন না, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে তিনি এর উত্তম প্রতিদান দেন। মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন না কেন, সবসময় মহান আল্লাহর উপর, নিজের আমলের উপর তাওয়াক্কুল রাখবেন। তাড়াহুড়ো করা, হতাশ বা অবিশ্বাস রাখা যাবে না। যেমন, আমার দোয়া কবুল হচ্ছে না কেন বা হবে না কেন, এরকম ভাবা কখনোই যাবে না। তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলেও তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে দোয়া করতে হবে। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত কোনো কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না। মহান আল্লাহর উপর ধৈর্য রাখতে হবে, বান্দার জীবন বদলে দিতে পারেন। আল্লাহই একমাত্র দোয়া কবুলের ও মজিজার মালিক। আল্লাহ আমাদের সবাইকে সব রকম হারাম ত্যাগ করে ঠিকমতো দিনের পথে চলার তৌফিক দান করুন এবং ৫ ওয়াক্তের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দেয়ালে যখন পিঠ ঠেকে গিয়েছিল, দোয়া করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কোনোভাবেই আমার দোয়া কবুল হচ্ছিল না। ওদিক থেকে আমার হৃদয় ভাঙা ও হারাম রিলেশনে জড়িয়ে পড়েছিলাম। আজকে এক বোনের দোয়া কবুলের গল্পটি শেয়ার করব। বোনটি দোয়া করতে করতে কিভাবে তার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছিল। গল্পটি শুরু করছি। আসসালামু আলাইকুম আপু। আপু, আজকে আমি বড়ই খুশি, বড় আনন্দের সময় আমার। আল্লাহ তাআলা জীবনের শ্রেষ্ঠতম দিন আমাকে দিয়েছেন। শ্রেষ্ঠতম জিনিসও আমাকে তিনি দিয়েছেন, যা আমি কখনো কল্পনাও করতে পারিনি এটা আমি পাবো। আমি কখনো নিশ্চয়তা ছিলাম না। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কলেজে পড়াশোনা করতে যাই, ঠিক তখনই একটি ছেলের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। সেটা ধীরে ধীরে আমার হারাম সম্পর্কে পরিণত হয়ে যায়। তবে অবশ্যই ছেলেটির পক্ষ থেকে আমার কাছে প্রস্তাবটি এসেছিল। তখন আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সম্পর্ক শুরু করি, ধীরে ধীরে কথা বলতে শুরু করি। তখন কলেজ পর্যন্তই সমাপ্ত ছিল না। তখন সে আমার নাম্বারটি চেয়েছিল, আমিও তাকে নাম্বারটি দিয়ে দিলাম। তখন থেকেই শুরু হলো আমাদের ফোনেও কথা বলা, ঘন্টার পর ঘন্টা। বলতে পারেন ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টায় তার সাথে কথা বলতাম। আমি ছাত্রী হিসেবে খুব একটা খারাপ ছিলাম না, সব সময় স্কুলে ফার্স্ট হতাম। এমতো অবস্থায় যা হওয়ার ছিল তাই হয়ে গেল। হারাম রিলেশনে গিয়ে পড়াশোনা সব ভুলতে বসেছিলাম। সে ছিল বড়লোক ঘরের বড় ছেলে। ধীরে ধীরে তাই আমাদের সম্পর্কের রিলেশনের ২ বছর হতে লাগলো। ঠিক ২ বছর পর আমি জানতে পারলাম সে অন্য একটি মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে আছে। সে নাকি ওই মেয়েকে অনেক ভালোবাসে। তখন আমি কান্নাকাটি করে পাগলামি করে আমার কাছে ফিরিয়ে আনি। আমাদের সম্পর্কটাই একটু শিথিল করার চেষ্টা করি, কিন্তু